আসসালামু আলাইকুম। আজ আমরা অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্যসমূহ অধ্যায়টি সম্পূর্ণ সহজভাবে শিখব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি পুরো অধ্যায়টি বুঝতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে ইনশাআল্লাহ। কম্পিউটার নিজে কাজ করতে পারে না। ইউজার এবং হার্ডওয়্যারের মাঝে যে সফটওয়্যার কাজ করে সেটাকেই বলা হয় অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে এবং সব কাজ সহজ সহজভাবে চালাতে সাহায্য করে। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে। এটি ব্যবহারকারী নির্দেশ গ্রহণ এবং কম্পিউটারকে কাজ করায়। উদাহরণ: উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড ইত্যাদি। এখন আসি অপারেটিং সিস্টেমের কার্যাবলী নিয়ে। অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো হলো: প্রথমত, প্রসেস ম্যানেজমেন্ট অর্থাৎ প্রোগ্রাম চালানো এবং নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, মেমোরি ম্যানেজমেন্ট অর্থাৎ র্যাম ঠিকভাবে ব্যবহার করা। তৃতীয়ত, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল তৈরি, সংরক্ষণ এবং ডিলিট করা। চতুর্থত, ডিভাইস ম্যানেজমেন্ট, যেমন প্রিন্টার, কিবোর্ড ইত্যাদি নিয়ন্ত্রণ করা। পঞ্চমত, সিকিউরিটি ম্যানেজমেন্ট অর্থাৎ সিস্টেমকে নিরাপদ রাখা। কার্নালের ধারণা কার্নাল হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সিপিইউ, মেমোরি এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে। সহজভাবে বললে কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মস্তিষ্ক। নাম্বার 5, কম্পিউটিং এনভায়রনমেন্ট। কম্পিউটিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? কম্পিউটিং এনভায়রনমেন্ট বলতে বোঝায় কম্পিউটার ব্যবহারের বিভিন্ন পরিবেশ বা পদ্ধতি। বিভিন্ন কম্পিউটিং এনভায়রনমেন্ট। এখন আমরা বিভিন্ন কম্পিউটিং এনভায়রনমেন্ট দেখব। প্রথমত, ট্র্যাডিশনাল কম্পিউটিং, যেখানে একটি কম্পিউটার সাধারণভাবে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, মোবাইল কম্পিউটিং, যেখানে মোবাইল বা ট্যাব ব্যবহার করা যায়। তৃতীয়ত, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যেখানে একাধিক কম্পিউটার একসাথে কাজ করে। চতুর্থত, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, যেখানে সার্ভার ডেটা দেয় এবং ক্লায়েন্ট ব্যবহার করে। পঞ্চমত, পার টু পার কম্পিউটিং, যেখানে সব কম্পিউটার সমানভাবে ডেটা শেয়ার করে। ষষ্ঠত, ভার্চুয়ালাইজেশন, যেখানে এক কম্পিউটারে একাধিক ভার্চুয়াল সিস্টেম চালানো যায়। সপ্তমত, ক্লাউড কম্পিউটিং, যেখানে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিস ব্যবহার করা হয়। অষ্টমত, রিয়েল টাইম এমবেডেড সিস্টেম, যেখানে নির্দিষ্ট সময়ে দ্রুত কাজ করতে হয়, যেমন এটিএম বা মেডিকেল ডিভাইস। নাম্বার 7, ওএস এর উদ্দেশ্য। অপারেটিং সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে সহজভাবে ব্যবহারযোগ্য করা, রিসোর্স সঠিকভাবে ব্যবহার করা, দ্রুত কাজ করানো এবং সিস্টেমকে নিরাপদ রাখা। নাম্বার 8, এখন আসি OS অ্যাজ এক্সটেন্ডেড মেশিন অ্যান্ড রিসোর্স ম্যানেজার। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে ব্যবহারকারীর জন্য সহজ করে দেয়, তাই একে এক্সটেন্ডেড মেশিন বলা হয়। একই সাথে এটি সিপিইউ, মেমোরি এবং অন্যান্য রিসোর্স নিয়ন্ত্রণ করে, তাই এটিকে রিসোর্স ম্যানেজারও বলা হয়। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবাই দেখতে এবং পরিবর্তন করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলে। উদাহরণ: লিনাক্স। নাম্বার 10, মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, জিইউআই। মাল্টি ইউজার মানে একই সিস্টেমে একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে। মাল্টিটাস্কিং মানে একাধিক কাজ করা যায়। আর জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে আইকন, উইন্ডো এবং মাউস দিয়ে কম্পিউটার চালানো যায়। সবশেষে বলা যায় অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের সব রিসোর্স নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীর জন্য কাজ সহজ করে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।